عليكم ورحمة الله وبركاته حامدا ومسليا أما بعد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আজ আমি খুব সংক্ষেপে কিন্তু সম্পূর্ণভাবে উমরার সব আমল আপনাদের সামনে সহজ ভাষায় তুলে ধরবো ইনশাআল্লাহ, যাতে কেউ শুনে সহজেই বুঝতে পারে। ধরুন আপনি উমরা করার নিয়ত নিয়ে মিকাতে পৌঁছে গেছেন। মিকাতে পৌঁছানোর পর আপনার জন্য সুন্নাত হলো গোসল করা, শরীর পরিষ্কার করা। এটা পুরুষের জন্য যেমন সুন্নাত, ঠিক তেমনি নারীর জন্য সুন্নত। এমনকি নারী যদি হায়েজ বা নিফাসের অবস্থায় থাকেন তবুও তিনি গোসল করবেন। তবে হ্যাঁ, সে অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করবেন না যতক্ষণ না পবিত্র হয়ে আবার গোসল করেন। এখন পুরুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, তিনি শরীরে সুগন্ধি ব্যবহার করবেন কিন্তু ইহরামের কাপড়ে নয়। আর যদি কোনো কারণে মিকাতে গোসল করা সম্ভব না হয় তাহলে কোনো সমস্যা নেই। মক্কায় পৌঁছে তাওয়াফের আগে সুযোগ পেলে গোসল করে নিলেও ঠিক আছে। এরপর পুরুষ তার সব সেলাই করা কাপড় খুলে ফেলবেন এবং একটি ইজার ও একটি রিদা পরবেন, অর্থাৎ একটি ইজার বলতে লুঙ্গির মতো, আর চাদর সাদা ও পরিষ্কার হলে তা সবচেয়ে উত্তম। আর নারী তার স্বাভাবিক সাধারণ পোশাকেই ইহরাম বাঁধবেন। শর্ত একটাই, সে পোশাকে যেন কোনো সাজসজ্জা বা খ্যাতির উদ্দেশ্য না থাকে। এরপর মনে মনে উমরার নিয়ত করবেন এবং মুখে বলবেন লব্বাইক উমরাতান অথবা আল্লাহুম্মা লব্বাইক উমরাহ। আর যদি কারো মনে আশঙ্কা থাকে আমি অসুস্থ অথবা কোনো বাধা আসতে পারে, তাহলে সে শর্ত করতে পারে এবং বলবে ফাইন হাবাসানি হাবিস ফামাহিল্লি হাইথু হাবাস্তানি। যদি কোনো বাধা আমাকে আটকায় তাহলে যেখানেই আটকাবো সেখানেই আমি হালাল হয়ে যাব। এরপর আপনি তালবিয়া পড়তে থাকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে আল্লাহর জিকির ও দোয়া করতে করতে আপনি যখন কাবা শরীফে পৌঁছাবেন, মসজিদুল হারামে প্রবেশের সময় ডান পা আগে রাখবেন এবং বলবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এরপর আপনি কাবা শরীফের দিকে যাবেন এবং তালবিয়া বন্ধ করে দেবেন, অর্থাৎ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এখন বন্ধ করে দেবেন। তারপর হাজরে আসওয়াদের সামনে যাবেন, সম্ভব হলে ডান হাত দিয়ে স্পর্শ করবেন এবং চুমু দেবেন, কিন্তু মানুষকে কষ্ট দিয়ে নয়। এ সময় বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। চুমু দেওয়া সম্ভব না হলে হাত দিয়ে স্পর্শ করবেন, আর সেটাও সম্ভব না হলে শুধু ইশারা করে বলবেন আল্লাহু আকবার। ইশারার হাত চুমু দেবেন না। মনে রাখবেন, তাওয়াফ শুদ্ধ হওয়ার জন্য ছোট ও বড় উভয় নাপাকি থেকে পবিত্র থাকা শর্ত। কারণ তাওয়াফ হচ্ছে সালাতের মতো, নামাজের মতো, শুধু এতে কথা বলার অনুমতি আছে, আর নামাজে কথা বলারও অনুমতি নেই। এখন কাবাকে বাম পাশে রেখে আপনি 7 চক্কর তাওয়াফ করবেন। ইয়ামানি কোনায় পৌঁছালে সম্ভব হলে শুধু স্পর্শ করবেন, চুমু দেবেন না। না পারলে কিছুই বলবেন না, ইশারাও করবেন না। হাজরে আসওয়াদের সামনে এলে আগের মতো তাকবীর বলবেন। পুরুষের জন্য সুন্নত হলো প্রথম 3 চক্করে রমল করা, অর্থাৎ একটু দ্রুত পায়ে হাঁটা। তবে বর্তমান যুগে এটা খুবই অসম্ভব যেটা কাবার নিকটে গিয়ে করতে পারবেন। তবে হ্যাঁ, যদি দ্বিতলে কেউ করে, তাওয়াফ করে, 3 তলে করে, তখন হয়তো এটা সম্ভব হতে পারে, রমল করা যেতে পারে। এছাড়া পুরুষ প্রথমে তাওয়াফ সব চক্করে ইজতিবা করবেন। ইজতিবা মানে ডান কাঁধ খোলা রেখে আর বাম কাঁধ ঢাকা থাকবে। তাওয়াফে নির্দিষ্ট কোনো দোয়া নেই, যা ইচ্ছা দোয়া করবেন। তবে 2 কোণের মাঝে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান্নার। 7 নম্বর চক্কর শেষ করবেন হাজরে আসওয়াদ স্পর্শ বা ইশারার মাধ্যমে। এরপর রিদা চাদর ঠিক করে মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ পড়বেন। চাদর ঠিক করে বলতে
অর্থাৎ ডান কাঁধটা খোলা ছিল, এখন পরিপূর্ণভাবে দুই কাঁধ ঢেকে ফেলবেন। তারপরে মাকাম ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ আদায় করবেন। না পারলে যে কোনো জায়গায় সালাত আদায় করলে সমস্যা নেই। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করবেন, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এটা উত্তম, তবে অন্যান্য সূরা পড়লেও চলবে, অন্যান্য আয়াত পড়লেও চলবে। এরপর হাজরে আসওয়াদে আবার ইশারা করবেন। তারপর আপনি যাবেন সাফা পাহাড়ে, যেখানে উঠে বা সামনে দাঁড়িয়ে পড়বেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কিবলার দিকে মুখ করে আল্লাহর প্রশংসা করবেন, তাকবীর বলবেন এবং বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এটা পড়ে তারপরে আপনার যে সমস্ত দোয়া রয়েছে, দোয়াগুলো করতে চান, ওই দোয়াগুলো করবেন। যদি এই দোয়াগুলো করা হয়ে যায়, তারপরে আবার লা ইলাহা ইল্লাল্লাহ, যা কিছুক্ষণ আগে আমি বললাম, এটা পড়ার পরে আবার নিজস্ব দোয়াগুলো পাঠ করবেন। এই দোয়াগুলো হয়ে গেলে তৃতীয়বার আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। তবে তৃতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এটা পড়ার পরে আর দোয়া করবেন না। তারপর মারওয়ার দিকে হাঁটবেন। সবুজ বাতির মাঝে পুরুষ দ্রুত হাঁটবেন, আর নারীরা দ্রুত হাঁটবেন না, জোরে হাঁটবেন না। মারওয়ায় গিয়ে সাফার মতোই করবেন। এভাবে সাফা থেকে মারওয়া 1 চক্কর, মারওয়া থেকে সাফা 1 চক্কর, মোট 7 চক্কর পূর্ণ করবেন। সাঈতে পবিত্র থাকা সুন্নাত, কিন্তু না থাকলেও সাঈ শুদ্ধ হবে ইনশাআল্লাহ। সবশেষে পুরুষ মাথা মুন্ডন বা চুল ছোট করবেন। মুন্ডন করা উত্তম। নারী 1 আঙ্গুল পরিমাণ চুল কাটবেন। এভাবে আপনার উমরা সম্পূর্ণ হবে এবং ইহরামের সব নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে দ্বীনের বুঝদান করুন এবং আমাদের আমল কবুল করুন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাদা وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته। মসজিদে কুবার 300 মিটারের ভিতরে রয়েছে। আপনারা দেখতে পারেন কি সুন্দর দৃশ্য, এবং সামনের এই ঝর্ণা। ঠিক আছে, আবারও ইনশাআল্লাহ অন্য ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, সাক্ষাৎ হবে। ধন্যবাদ।